হ্যালো বন্ধুরা, আমি রিয়া। আর আজকের এই ভিডিওতে আমরা চেক করবো তুমি তার উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 সিস্টেম আর ল্যাপটপে ভিপিএন কানেকশন কিভাবে নিতে পারবে, তাও একদম ফ্রিতে। এটা করার জন্য সবার আগে আমরা আমাদের ব্রাউজারে চলে যাবো। আর ব্রাউজারে গিয়ে আমাদেরকে এখানে টাইপ করতে হবে vpngate.net। এটাকে এন্টার করে দেবো। তো vpngate.net এটা হলো একটা সার্ভার প্রোভাইডার, যেখান থেকে আমরা ভিপিএন এর জন্য কানেকশনটা নেব। ব্রাউজারটা ওপেন করলে তুমি অনেকগুলো ডিটেলস দেখতে পাবে, যেমন এখানে দেওয়া আছে যে তুমি কিভাবে ভিপিএন কে ইউজ করতে পারবে বা ভিপিএন গেট কিভাবে তোমাকে এটা হেল্প করতে পারবে ভিপিএন কানেকশন নেওয়ার জন্য। এছাড়াও একটু স্ক্রল করলে তুমি অনেকগুলো কান্ট্রি যেমন ইউনাইটেড স্টেটস, জাপান, এসব কান্ট্রির ভিপিএন কানেকশন ইউজার আইডি আর পাসওয়ার্ডটা পেয়ে যাবে। তো চলো এবার ডাইরেক্ট আমরা কানেকশনটা কিভাবে করা হয় সেটাকে চেক করে দেখিনি। এর জন্য আমরা সবার আগেই আমার সিস্টেম থেকে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে আসার পরে আমরা একটা অপশন পাবো নেটওয়ার্কে, ইন্টারনেটের, এখানে আমরা ক্লিক করে দেবো। এরপরে এখানে একটা অপশন পাবে ভিপিএন এর, এখানে আমরা ক্লিক করব। এরপরে দেন ভিপিএন কানেকশনে রাইট সাইডে অ্যাড ভিপিএন যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। এবার এরকম একটা পপ আপ আসবে যেখানে তুমি কয়েকটা ডিটেলস দেখতে পাবে যে অ্যাড ভিপিএন কানেকশনে। ফার্স্ট অফ অল এখানে যে ভিপিএন প্রোভাইডার আছে এখানে ক্লিক করে আমরা বিল্ট ইন যে উইন্ডোজের আছে সেটাকে রেখে দেবো। এরপরেই আসবে ভিপিএন কানেকশন নেম, যেখানে তুমি নিজের ইচ্ছে মতো যে কোনো একটা নাম দিতে পারো। তো এক্ষেত্রে আমি এখন VPN 3 হিসাবে এটাকে সেট করব। এরপরে আমাদেরকে এখানে সার্ভার নেম বা অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। এর জন্য আমরা চলে যাব ব্রাউজারে। কানেকশনটা নেওয়ার জন্য তুমি র্যাঙ্কিং হিসাবে যে কোনো একটাকে চুজ করতে পারো, যেমন ইউনাইটেড স্টেট আছে, জাপান আছে, এদের পিং রেট কীরকম আছে বা লাস্ট ইউজার বেস কীরকম আছে, সেই হিসাবে নিজের ইচ্ছে মতো তুমি একটা চুজ করতে পারো। অ্যাজ অফ নাও আমি জাপান থেকে কানেকশনটা নেব। আমি চলে যাবো SSTP হোস্ট নেমে, এইটাই হচ্ছে আমাদের সার্ভার নেম। এখানে এইভাবে এটাকে সিলেক্ট করে নেব আর কপি করে পেস্ট করে দেবো সার্ভার নেমের জায়গায়। দেন ভিপিএন টাইপ এখানে অটোমেটিক আছে, এটাকে ক্লিক করে নিতে হবে SSTP তে, কারণ তুমি যদি খেয়াল করে দেখো এখানে কিন্তু কানেকশন নেমটা SSTP হোস্ট নেম হিসাবে আছে, সেই জন্য আমরা এখানেও ভিপিএন টাইপকে SSTP করে দেবো। দেন আসবে টাইপ সাইন ইন ইনফরমেশন, যেটা হবে ইউজার নেম আর পাসওয়ার্ড। এটা অপশনাল আছে বাট তাও আমরা দিয়ে রাখবো। তো সেম ইউজার নেম এন্ড পাসওয়ার্ডের জন্য আমরা আবার ফিরে যাবো ব্রাউজারে। এখানে আবার তোমাকে একটু স্ক্রোল করতে হবে, আর স্ক্রোল করলে এখানে দেখতে পাবে এখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে ভিপিএনটা সার্ভার ইউজ করার জন্য ইউজার নেম ভিপিএন আর পাসওয়ার্ড ভিপিএন দুটোই সেম থাকবে। তো সেম এই ভিপিএনটাকে আমরা কপি করে ইউজার নেম আর পাসওয়ার্ডের জায়গায় অ্যাড করে দেবো। আর এখানে রিমেম্বার মাই সাইন ইন ইনফোটাকে আমরা ক্লিক করে রাখবো, কারণ এরপরে যখনই আমরা ভিপিএনটাকে কানেক্ট করবো লগ ইন ইনফরমেশন চাইবে না, এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। তো এবার এটাকে আমরা সেভ করে দেবো। তো দেখো এখানে আমার অলরেডি ভিপিএন তৈরি হয়ে গেছে, ভিপিএন 3 ফ্রি ভিপিএন আর ভিপিএন 2 এটা আমার প্রিভিয়াসলি ক্রিয়েট করা ভিপিএন ছিল, এবং ভিপিএন 3 এটা আমার রিসেন্টলি এখন ক্রিয়েট হয়েছে। এবার আমি যদি একটাই কানেক্ট করি, এটা সাইন ইন হতে কিছুক্ষণ সময় লাগবে এবং তারপরে আমি কানেকশনটা সিকিউর হয়েছে কিনা দেখতে পাবো। তো দেখো অলরেডি এখানে কানেক্ট হয়ে গেছে। আর এটা বোঝার জন্য আমি দেখো এখানে যদি হোভার করি, ফার্স্ট অফ অল ওয়াইফাই কানেকশন নেম দেখাচ্ছে, দেন আমরা ভিপিএন কানেকশনটা দেখাচ্ছে, তার মানে আমার ওয়াইফাই এর উপর ভিপিএন এর একটা সিকিউর লেয়ার প্রোটেক্ট হয়ে গেছে। ভিডিওটা যদি তোমার ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো, আর এই ধরনের আরো টেক ভিডিও স্পেশালি বাংলা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো।